মার্চের মাঝামাঝি আর এপ্রিলের একদম প্রথম দিকটায় ভীষণ গরম পড়ে। সেটা সব জায়গাতেই একই রকম গরমটা থাকে, কারণ আমাদের এখানে তো হায়দ্রাবাদে গরম থাকে ঠিক কথায়, তবে বাড়িতে থাকলে কিন্তু সেটা বোঝা যায় না। সেটা হয়তো সবার ক্ষেত্রেই হয়। কলকাতায় কিন্তু ভীষণ পরিমাণে গরম পড়ে, যার জন্য ভীষণ মানে ঘাম হয়, রাস্তায় বেরোনো যায় না। এখানে কিন্তু তেমনটা নয়, তবে হ্যাঁ, গরম তো সব জায়গাতেই সমানই পড়ে, একটু এদিক আর এদিকে হয়তো একটু এদিক ওদিক হতে পারে। তবে সকালবেলা মানে উঠে যদি ওয়ার্কআউট শেষে একটু স্নান টান সেরে তারপরে যদি আরামসে রান্না টান্না করা যায় সকাল সকাল, তাহলে কিন্তু গরমটা একটু কম লাগে আমাদের মেয়েদের। কারণ আমরা মেয়েরা সারাদিনই সেই রান্নাঘরেই কাটে, আর সারাদিন এই দৌড়ঝাঁপ করে করেই কাজগুলো করতে হয়। যেহেতু আমার ব্যালকনিতে ইঁদুরের প্রচুর উৎপাত, সে তো আমাকে সকালবেলা উঠে ব্যালকনিটা পরিষ্কার করে আগে ধুয়ে গাছগুলোকে শাওয়ার দিতে হয়। এমনিতেই নর্মালি গরমকাল বলেই শাওয়ার দিই, এমনটা নয়, শীতকালেও একদিন দুদিন ছাড়া দিই। আর গরমকালে প্রতিদিন দুবেলা করে দিই, যেমন সকালবেলার টাইমে একটু শাওয়ার দিয়ে দিই, আর বিকেলের টাইমে সন্ধেবেলা একদম ব্যালকনির দরজা বন্ধ করার আগে একবার দিয়ে দিই। কারণ ইঁদুরের উৎপাতে আমি দরজা খুলতে পারি না, সেটা তোমাদের বলেইছি। তারপরেও কিন্তু ইঁদুর ঢুকে যাচ্ছে, আর আমি এখন গ্লু প্যাড এনে লাগিয়ে রাখি যাতে ইঁদুরগুলো একটা একটা করে ধরা পড়ে। তো প্রায়ই একটা দুটো করে পড়ে, তখন একটা করে ফেলে দেওয়া হয়। মারতে না ভীষণ মায়া লাগে, সত্যি কথা বলতে আমার ইঁদুর মারতে ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই। আমার যত কৌটোগুলো আছে সব গোল গোল করে কেটে দিয়ে চলে গেছে, এবার ওগুলো তো ফেলা ছাড়ার কোনো উপায় থাকে না। মানে কেনা কেনা ছিল কিছু নতুন, সেগুলোও বার করছি, সেগুলোও কেটে দিচ্ছে। মানে যাই কিনে আনছি, নতুন কৌটো হোক পুরনো কৌটো হোক, সবটাই ওরা কেটে দিয়ে চলে যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। কিছুদিন ধরে প্রায় বেশ কিছুদিন ধরে আমি আর কি জল দিচ্ছি গাছে সকালবেলা একদম। মানে আমি 5:10-15 উঠি, তারপরে আমার 5:30 থেকে ওয়ার্কআউট করি একদম 6:30 পর্যন্ত। তো তার আগে আমি কি করি, 5:10 উঠে 5:10-15 উঠে গাছগুলোই ভালো করে জল দিয়ে ব্যালকনি ধুয়ে রান্নাঘর একদম ধুয়ে ক্লিন করে আর আমি চলে যাই আমার ওয়ার্কআউট করতে সকালবেলা। তারপরে আসার পরে গাছগুলোই আমি আর জল দিতে হয় না, ব্যালকনির ওখানে আমি বাসন বার করে নিই যেগুলো মাজার, কারণ দাঁড়িয়ে মাজা খুব সমস্যা হয়, তো সেই জন্য। তো আজকে কিন্তু আমি একটু দেরি করেই দিচ্ছি, কারণ সকালবেলা আমার একদমই টাইম ছিল না, একটু লেটে লেটে উঠেছিলাম আর ওয়ার্কআউট করতে করতে অনেকটা দেরি হয়েছিল। কারণ দেখো, সকালবেলা রেডি হওয়া, প্রথমে জল খাওয়া, তারপর ব্রাশ করা, তারপরে এগুলো করতে করতেই না আমার চলে যায় সময়। যদি একটু না আগে উঠি, একদম 5:10 উঠলে তবু এই দুটো কাজ আমি ফাটাফাট করে ফেলতে পারি। যেহেতু আজকে আমি একদম 5:25 উঠেছি, আমার একদমই সময় ছিল না ফটাফট করে। আমি ভাবলাম না, আমাকে 5:30 যখন প্রতিদিন করি, আমাকে 5:30 করতে হবে ওয়ার্কআউটে। একটা টাইম যদি আমি মেনটেন করি, তাহলে শরীরের জন্য ওটা উপকার। রাতে ভালো করে ঘুমও হচ্ছে না, কিছু করারও নেই। গরম পড়েছে এখানে, এটা ঠিক কথাই, কিন্তু রাত্রিবেলা না কি জানি কদিন ধরে আমার একটু ঘুমের সমস্যা হচ্ছে। কেন জানি না, বুঝতে পারছি না, কেমন একটা ভয় ভয় ফিল হয়। চোখ বন্ধ করলেই মনে হয় যেন চোখের সামনে কেউ একটা দাঁড়িয়ে আছে, কেমন একটা ভয় ভয় ফিল হচ্ছে কদিন ধরে আমার। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। তো এখন বাজে 7 o'clock। সকালবেলার সমস্ত কাজ সারার পরে আমি গিয়েছি ব্যালকনিতে, গাছে জল দেওয়া হয়ে গেছে। বাইরের গাছগুলোই কিছু ট্রিমিং করা হলো, তো সেগুলো এখন ঝাড় দিয়ে পরিষ্কার করতে হবে, কারণ নিচে পড়ে আছে। আর গাছগুলোতে জলও দিতে হবে। কালকে অল্প দিয়েছিলাম, সেরকম বেশি করে দিইনি, কারণ অনেকটা জল নিচে পড়ে, তাই অল্প অল্প করে দিচ্ছি, দুবেলা করে দিচ্ছি। তো এখন করবো আমি কিচেনটা পরিষ্কার। কিচেনটা ওপরে পুরো পরিষ্কার করা রয়েছে, খালি নিচেটা পরিষ্কার করব। আর এখানে হচ্ছে এই যেটা ডাস্টবিনে যাবে, তো এটা এখন বাইরে নিয়ে যাব। তো চলো, ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো। ঘরের ভেতরের কাজগুলো কমপ্লিট করার পরে আমি চলে এসেছিলাম বাইরেতে। মেয়ে এখন স্কুলে বেরিয়ে গেছে আর বড়ও বেরিয়ে গেছে। তো সকালবেলা এখন গাছগুলো আমি জল দেবো, আরও সকালবেলা দিয়ে দিই। তো আজকে আমার সময়ের একটু অভাব হয়েছিল, তো সেই জন্য আমি আর কি আর দিতে পারিনি। এক্সট্রা অনেক কাজ ছিল, আর বাইরেটা ভীষণ নোংরা হয়েছিল, যেহেতু কালকে হাওয়া দিয়েছে। তো হাওয়াতে না এত পরিমাণে পাতা পড়েছে বলার মতন নয়। তো সেগুলোই আমি আর কি ঝাড়ু মেরে নিচ্ছি, কারণ গাছে জল দেওয়ার পর যখন জলগুলো পড়বে তখন এখানটা কাদা কাদা চিপচিপে হয়ে যাবে, তখন মুছলেও যেন কি বিচ্ছিরি একটা ছোপ ছোপ পড়ে যাবে। তো সেই জন্য আগে ঝাড়ু মেরে তুলে নিচ্ছি। আর পাখির যে দানাগুলো দিই বাইরের
হ্যাঙ্গিং পটগুলোতে, তো সেইগুলো ঝুলে ঝুলে হাওয়াতে পড়ে, তো সেই জন্য ভালো করে ঝাড়ু না মারলে সেগুলো কিন্তু ওই ন্যাতার মধ্যে আটকে কেমন একটা হয়ে যায়। তো সেই জন্য আর কি ভালো করে ঝাড়ু মেরে নিলাম। তারপরে আমি ঘরে চলে আসলাম, বরের জামাটা এখন প্রেস করে দেবো। ঝাড়ু মারার পরে ঘরে চলে গেছিলাম, বর যেহেতু বেরোবে তার জন্য আমি ওর জামাটা প্রেস করে দিলাম। আর এরপরে আমি চলে আসলাম জল নিয়ে, গাছগুলোয় জল দেবো বলে। তো প্রতিটা গাছে প্রতিদিন জল দিতে লাগে না। এই হ্যাঙ্গিং পটগুলোই দেখতে পাচ্ছ, এগুলো তো ড্রেনেজ হোল করা নেই, তো সেই জন্য এগুলোতে একদিন ছাড়া দুদিন ছাড়া দিলেই হয়। অনেকটা করে দিয়ে দিই, বেশ ভালো মাটিটা ভিজে ভিজে থাকে। কিন্তু বাকি সমস্ত গাছগুলোই কিন্তু প্রতিদিনই জল দিতে লাগে। আর ছোটো পটসগুলো দেখছো, সেগুলো বিকেলবেলা পারলে আর একটু অল্প অল্প করে দিয়ে দিই। আর এই যে দেয়ালটাই দেখছো, আগের দিন যেহেতু ঝড় আর বৃষ্টি হয়েছিল, সেহেতু জল ছিটিয়ে ছিটিয়ে পুরো মাটির টবের মধ্যে পড়েছিল, আর সেগুলোই কাদা কাদা ছিটিয়ে গেছিলো, তাই দেওয়ালটা একটু হালকা করে আমি ধুয়ে দিলাম। আর এখন বর বেরোচ্ছে, আর আমাকে তাই বললো আমি আসছি। ও এখন বেরোচ্ছে বলতে মেয়েকে দিয়ে আসা হয়ে গেছে, এবার হয়তো একটু বাজারের দিকে যাবে, তারপরে বা আবার এসে ও টিফিনটা করে তারপরে ও বেরোবে। তো সেই জন্যই আর কি আমাকে কিছু বলছিল, তো সেটাই আমি শুনছিলাম। আর তারপরে গেটে জলটাও দিয়ে দিলাম, আর কারণ ও বেরোনোর আগেই দিই। আর আজকে না অনেকটা দেরি হয়ে গেছিলো, যেহেতু অনেক দেরি হয়ে গেছিলো সেহেতু আমি এখনই জলটা দিলাম গেটে, কারণ সকালবেলা দিলে আমার হয়েই যায়, আর এখনও বেরোচ্ছে তার আগেই দিয়ে দিলাম। ও নিচে নামতে নামতে আমি গেটে জলটা ছুঁড়ে দিলাম। আর এবার আমি এখানটা বাইরেটা ভালো করে মুছিয়ে নেব, যেটুকুনি জল দেওয়ার দিয়ে দিয়েছি। আর দেয়ালটার মধ্যে কাদা লেগেছিলো, তো সেটা একটু জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি। তো এই ছোটো ছোটো পটসগুলোয় না একটু অল্প অল্প জল দিতে লাগে, তাও দিলেও মানে নিচে সেই ঠিক টপ টপ করে পড়বেই। এখন যদিও নিচে কেউ থাকে না, তো সে অনুযায়ী মানে সকালবেলা দিলে আর কি সমস্যা হয় না। আর যখন কেউ থাকতো তখন খুব সমস্যা হতো জল দিতে আমার। আমি রাত্রিবেলা 12টা 12:30 পর্যন্ত রাত্রিবেলা দিয়ে শুয়ে পড়তাম, কিংবা খুব ভোরে উঠে সকালবেলা দিয়ে দিতাম, যখন কেউ আর কি উঠতো না। কারণ কারোর গায়ে জল পড়লে সেটাও একটা দেখতে খারাপ লাগে, খামোখা সবাই কথা শুনিয়ে দেবে পটাশ করে। যেহেতু বাইরের ব্যালকনিতে কোনো রকম কলের ব্যবস্থা নেই, সেই জন্য এখানটাতে আমাকে এই স্প্রে বটলটা করেই জল দিতে হয়। আর বালতি করে যেমন জল নিয়ে এসে গাছের গোড়াগুলোয় জল দিই, আর এই স্প্রে বটলটায় জল ভরে এটাকে আমি ভালো করে স্প্রে করে দিই গাছগুলোয়। কারণ বাইরে তো মানে একদম রাস্তার ধারে যেহেতু, সেহেতু গাড়ি ঠাড়ি সমস্ত কিছুই যায়, আর পুরো ডাস্টগুলো গাছের মধ্যে জমে। যেহেতু আমার অ্যালার্জির সমস্যা, আর সেহেতু আমাকে এখানটা পরিষ্কার রাখতেই হয়। আর যেটুকু এক্সট্রা ধুলো মানে নিচের দিকে থাকে, সেটা তো ঝাড় দিয়ে মুছে দেওয়াই হয় প্রতিদিনের। আর গাছগুলো তো আর পরিষ্কার করা যায় না, তাই স্প্রে করে দিই একটু। আর যেহেতু এখন গরম পড়েছে, তো গাছেদের একটু শাওয়ার দিলে দেখবে গাছের পাতাগুলো হলুদ হয়ে যায় না, আর খুব তরতাজা গাছগুলো থাকে, না হলে শুকিয়ে কেমন একটা ন্যাতা ন্যাতা টাইপ হয়ে যায়। তো সেই জন্য সকালবেলা যদি সুন্দর করে এদেরকে শাওয়ার দিয়ে দেওয়া যায়, তাহলে না গাছগুলো খুব সুন্দরভাবে থাকে, ওরাও একটু ভালো থাকে, আর ওদেরও গরমটা একটু কষ্ট মানে কম হয় আর কি গরমেতে। কারণ গাছেদেরও তো কষ্ট হয় জানো, রোদ্দুরের মধ্যে হয়তো গাছ রাখলে গাছ ভালো থাকে ঠিক কথাই, কিন্তু কষ্টটাও হয়। এই গরমে রোদ্দুরটা গাছও সহ্য করতে পারে না। এই পোছাটাকে না আমি ভাবছি কি এই মাপটাকে কদিন পরেই ফেলে দেবো, কারণ এটা সেই যে প্রথম যখন এই বাড়িতে এসেছিলাম সেই সময় কেনা হয়েছিল। তো মুছতে মুছতেই তো একদম যা অবস্থা হয়েছিল, তখন তো মানে সেগুলো পরিষ্কার করতে করতে এটা অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো সেই জন্য এটাকে এখন আমি বাইরে বার করে দিয়েছিলাম, তো বাইরেটাই পরিষ্কার করি এটা দিয়ে, আর বাইরেতেই রেখে দিই এটা। ঘরেরটা আলাদা, তো এটাকে ভাবছি কি ফেলে দেবো, আর ঘরে যেটা আছে সেটাও একটু কেমন হয়ে গেছে, সেটাকে বাইরে বার করে দিয়ে আবার একটা নতুন নিয়ে আসবো। তো অনেক দিন ধরেই ভাবছি, আর আনা হচ্ছে না। আর কোনো একটা ভালো অকেশনে কোনো একটা ভালো দিন দেখে আমাকে নিয়ে আসতে হবে। আমি না সবসময় ফোকাস করি মানে সকালের কাজটা আবার ফার্স্টে বাইরের আমি ব্যালকনিটা পরিষ্কার করতে চাই, কারণ সকালবেলা পরিষ্কার করে দিলে না মানে বাইরেটা দেখবে পরিষ্কার থাকলেই আমার মনে একটা শান্তি লাগে। তারপর ঘরের ভেতরটা আস্তে আস্তে করে পরিষ্কার করে নিই, কারণ আমার মনে হয় মেন যে এন্ট্রেন্স থাকে সেটা আগে পরিষ্কার করে নিতে হয়, আর সেটাকেই ক্লিন রাখতে হয়, দেখতে যেন ভালো লাগে, পরিষ্কার লাগে, আর পজিটিভ একটা ভাইবস আসে। কারণ ঘরের ভেতরে তো আস্তে আস্তে ঠিক পরিষ্কার হয়ে যায়, কিন্তু ঘরের সামনেটা যদি মানুষ দেখে তোমার ভাবে যে কী নোংরা আছি,
এভাবে থাকে সেটা দেখতে কিন্তু খুব খারাপ লাগে। তো সেই জন্য আমি না সবসময় চেষ্টা করি যে ঘরের সামনেটা আগে পরিষ্কার করব, তারপরে ঘরের ভেতরগুলো এক এক করে পরিষ্কার করব। যেহেতু আমি বিকালবেলা পুরো ঝাঁটফাট দিয়ে পরিষ্কার করেই রাখি ঘর, সেহেতু আমার ঘর একদমই পরিষ্কার থাকে। আর যেহেতু এখন গরমকাল পড়ে গেছে, তো বিকেলবেলাও একবার করে পোছা হয়ে যায় ঘর। তো সেই জন্য ঘরটা ক্লিনই থাকে, সেরকম পোছা না, মানে যদি একদিন ছাড়াও পুছি অসুবিধা কিছুই হয় না। কিন্তু তাহলেও আমরা বাঙালি আর আমরা হিন্দু, আমাদের ঘর প্রতিদিন মুছতেই হয়। যেটা অন্য কোনো কিছু থেকে পাওয়া যায় না, যেটা গাছ থেকে আমরা মনের একটা শান্তি পাই, সেটা কিন্তু অন্য জায়গা থেকে পাওয়া যায় না। তো সেই জন্য আমি গাছ নিয়ে থাকতে ভীষণ ভালোবাসি। আর গাছের প্রেমে একবার পড়লে না, এই প্রেম থেকে বেরোনো খুব মুশকিল। তো এখানে এনেছি পেঁপে, কেটেছি। এখন সকালে খাবারের পর আমি এখন একটু ফ্রুটস খাবো, তারপরে দুপুরের লাঞ্চ। তো চলো খেয়ে নেওয়া যাক। আজকে হবে কলমি শাক ভাজা, আর এই যে দেখতে পাচ্ছ এই 3টে মিশ্রণে একটা ডাল। এটা আদা বার করেছি, আর এটা স্যালাডে কাটবো, তো এখন একটু জলে ভিজিয়ে রাখবো, তো সেই জন্য এগুলো বার করে নিয়েছি। তো এইগুলো আজকে হবে। এখন গাজর একটা বার করে আনতে হবে, ওটা ভুলে গেছি। তো গাজর একটা বার করতে হবে, গাজরটাই নেওয়া হয়নি। আচ্ছা, গাজর তো এর মধ্যে আছে। এই পেঁপেটা অর্ধেক পেকেও গেছে। তো একটা গাজর বার করে নিলাম। গাজরকে এভাবে রাখার কারণ হচ্ছে গাজরটা অনেক দিন ফ্রেশ থাকে, সেই জন্য আমি এভাবেই গুছিয়ে রাখি। আর এগুলো প্যাকেটে মুড়ে রেখেছি, কারণ এগুলো হাওয়া যাতে না লাগে। নর্মাল যেগুলো আমি থাকি সেগুলো কিন্তু ঢেলেই রাখি। আমটাও শুকনো হয়ে যায়, তো সেই জন্য আর কি। এখানে রয়েছে কিছু ফুলকপি, যেটা অনেক দিন ধরে পড়ে রয়েছে। তো আজকে এটাকে উদ্ধার করব, আলু দিয়ে তরকারি করে ফেলবো, মাছ দিয়ে। এই একটা টমেটো বার করে নিলাম। এটাতে লেটুস পাতা, এটা এভাবেই আমি রেখেছি স্যালাডে খাবো বলে। তো এভাবে মুড়ে রেখেছি যাতে এটা অনেক দিন ফ্রেশ থাকে। তো চলো নিয়ে যাওয়া যাক। এগুলো এখন আমি ছাড়িয়ে একটু জলে ভিজে দিয়ে দেবো। আর ওখানে মাছ বার করে রেখেছি, যেটা এখন ফুলকপি দিয়ে আলু দিয়ে মাখা একটা তরকারি, শাক ভাজা আর ডাল হবে। আমার একটা সমস্যা আছে জানো, আমি অনেকক্ষণ ধরে বসে বসে সবজি কাটতে পারি না। আমার পায়ে না ঝিনঝিন ধরে যায়, আর তারপরে উঠতে পারি না, কোমরে ভীষণ লাগে। তার জন্যই ওয়ার্কআউট চালু করা আর কি, যে আমি একদম কাজ করতে মানে বসে পড়লে উঠতে পারি না, খুব কষ্ট হয়। সেই জন্য আর কি, না হলে আর কোনো সমস্যা নেই। আর হিমোগ্লোবিনের সমস্যা, আমার শরীরে এই দুটোই সমস্যা, বাকি কোনো রোগ আমার নেই। তো এই হচ্ছে ব্যাপার, সেটা খেলেই হয়ে যায়, কিন্তু আমি খেতে চাই না ফ্রুটস। তবে এখন দেখছি নিয়মিত সবটাই খাচ্ছি, যে কারণ ভালো থাকতে হবে। আর আমি বটি না এভাবেই রেখে মানে আর কি কেটে নিই ফটাফট করে, তাহলে মনে হয় আমার সুবিধা হয়। আর যদি আমি বসে কাটতে যাই না, আমি অনেক জন্ম লেগে যায় বসে বসে কাটতে। আমার ঠিক তাড়াহুড়ো করে যখন কাজ হয়, তখন না আমি বটি এভাবে তুলে নিই। বটি বলো শিলনোড়া বলো, আমি এভাবে তুলে তারপরে এই ওপরেতেই করি এরকমভাবে।
কারণ একদম নিচে বসে আমি যদি বসে একদম উথু হয়ে কাটতে যাই না সবজি, তাহলে অনেকটা সময় লাগে আমার, এই হচ্ছে ব্যাপার। তো এখন ডাঁটা আর করলা আর লাউটা কাটবো, নিয়ে ওটাকে হালকা সামান্য তেল দিয়ে ওটাকে নেড়ে একটু সাইডে রেখে দেবো, কারণ প্রেশার কুকারে না আগের দিন দিয়েছিলাম, ডাঁটাগুলো না একদম গলে গেছিলো। তো সে কারণে আজকে আর না ডাঁটাগুলো আমি প্রেশার কুকারে দেবো না, একটু মানে আর কি ভাজা ভাজা হালকা করে করে আর রেখে দেবো। প্রেশার কুকারে সিটি উঠে যাওয়ার পরে কিছুক্ষণ পরে আবার দিয়ে আবার একটা লাস্টের দিকে সিটি উঠিয়ে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। এটাকে ডালের শুক্তোও বলতে পারো তোমরা, আবার অনেকে বলে থাকে যে সবজি ডাল, এরকমও বলতে পারো। ভীষণ ভালো লাগে খেতে, আমার মেয়ে ভীষণ পছন্দ করে এই ডালটা। আমার মেয়ে এই ডাল বলে নয়, ডাল একটু সবজি টবজি দিয়ে করে দিলে আমার মেয়ে ভীষণ সুন্দর খায়। তো করলাটাকে একদম ডিপ ফ্রাই করতে হবে, নাহলে ভালো লাগবে না। বাকি সবজিগুলো আমি কিন্তু ডিপ ফ্রাই করবো না, তবে করলার সিডসগুলো কিন্তু আমি ফেলে দেবো, করলার সিডসগুলো আমি দেবো না ডালের মধ্যে। যদি তরকারি হতো তাহলে দিতাম, ঠিক ছিল, কিন্তু ডালের মধ্যে না সিডসগুলো গেলে একদম ভালো লাগবে না খেতে, যে কারণে আমি সিডসগুলো পুরো বার করে দিচ্ছি, একদম বার করে এই যে একদম প্লেন করে দিচ্ছি। একটুখানি দেখবে চেরার পরে একটুখানি সাইড থেকে এরকম ধরে টান দিলেই কিন্তু পুরো সিডসগুলো চলে আসে উঠে। আর এখন না করলা যেদিনে আনবে তার পরের দিনই দেখবে করলাগুলো পেকে পেকে যায়, যেটা এখানেও হয়েছে, এই যে পেকে পেকে গেছে একটু একটু। এগুলো কাঁচা তো, এগুলো ছাড়ানোটা একটু মুশকিল, হাতে করে দিলে হয় কিন্তু ওই একটু একটু ভেঙে ভেঙে আসে আর কি। তো সিডসগুলো আমি ফেলে দিলাম, দিয়ে করলাগুলোকে একদম ডিপ ফ্রাই করে নেবো আমি। তো এই যে বার করে নিয়েছি। করলাটা আর লাউটা আমি ডালের সঙ্গেই দিয়ে দেবো, ডাঁটাটা না একটু পরে দেবো, দুটো সিটি ওঠার পরে ডাঁটাটা দেবো। এখানে একটা করলা রয়ে গেছে, আজকে মঙ্গলবার, মেয়েরও স্কুল ছুটি, কাল রমজান ছিল, কাল তো ছুটি দিয়েই ছিল, মানে আর কি ঈদ ছিল আর কি, সেই জন্য ছুটি দিয়েছিল। আজকে রমজান বলে আবার ছুটি দিচ্ছে। তো জানি না এখন এভাবে ছুটি চলতেই থাকবে, কারণ এক্সাম সামনে, আবার অনলাইনে ক্লাস হচ্ছে, তার মধ্যে দুটো ক্লাস চালু হয়নি ওর, কিছু একটা রিপোর্ট প্রবলেম আছে, তো সেই জন্য আর কি চালু হয়নি আজকে। এগুলো একটু সরু করে দিচ্ছি, কারণ না তাহলে ভাজতে সুবিধা হবে, ডালেতে এমনি মিশে যাবে। মেয়ে আমার দেখছি এখন করলা টরলা টুকটাক খাচ্ছে, মাঝে তো একদম খেত না, মানে ছোটোবেলা থেকে কোনোদিনও খেতে চাইতো না। আমি না আমি যখন ছোট ছিলাম বিয়ের আগে ভীষণ খেতাম, মানে করলার তরকারি আমাকে যদি রোজ দেওয়া হতো আমি রোজ খেতে পছন্দ করতাম। আর এই গরমকালটায় নিম পাতাকে যদি ভেজে আর শুধু আলু ভাতে দেওয়া হতো, আমি শুধু ওই আলু ভাতে দিয়ে একদম, ডাল আমি একদম পছন্দ করতাম না, আগে ডাল আমি খেতে চাইতাম না। তো আমি খেতাম কি, জল ঢেলে নিতাম ভাতের মধ্যে, গরম ভাত হোক আর ঠান্ডা ভাত হোক, যাই হোক আমি ভাতে জল ঢালাটা খুব পছন্দ করতাম। তো ভাতের মধ্যে জল ঢেলে নিম পাতা দিয়ে আলু ভাতে দিয়ে একদম সুন্দর করে খেতাম। আর যদি টক ডাল হতো তাহলে আমি খেতাম। তারপরে যদি কোনো রকম সবজি থাকতো, সমস্ত সবজি একসঙ্গে দিয়ে একটা মিক্স করে, মানে খুব জঘন্য খাওয়া ছিল আমার, মানে আমি অতটা মাছ ফাছ খেতে ভালোবাসতাম না, তবে সবজি টবজিগুলো খেতাম সবটাই, মাছ মাংস আমি খেতে চাইতাম না, আর সবজি টবজিগুলো সমস্ত খেতাম, কিন্তু ওই মিক্স করে সমস্ত সবজি একসঙ্গে ঢেলে আর খেতাম। হ্যাঁ বাবা, হ্যাঁ এখানে বাসনগুলো ধুয়ে নিয়ে যাও। তো সমস্ত সবজি একসঙ্গে দিয়ে একবার খেতাম। তো চলো, ওখানে আমি টবগুলো ধুয়ে রেখে দিয়েছি, জল ধরতে দিয়েছিলাম, তো ওগুলো নিয়ে চলে আসি, কারণ ও এখন দেবে পুজো, তো যার জন্য ওকে ওখানটা ব্যালকনিটা আমাকে খালি করে দিতে হবে, কারণ ওখানে ও ঠাকুরের বাসন ধোবে। সকালে কাজের ব্যস্ততায় আমি না আর ভুলেই যাচ্ছি কদিন সকালে মাছেদের খাবার দিতে। প্রতিদিন দিই না তা নয়, প্রতিদিনই দিয়ে দিই, সকালে উঠে দিয়ে দিই, আজকে সকালে দেওয়া হয়নি। তো এই যে ওদের এখন খেতে দিলাম,
দেখতে পাইনি ওরা, এবার দেখো কেমন উঠবে খালি উপর দিকে। এই যে ভালো লাগাটা না, এটা না প্রকাশ করা যায় না, এত ভালো লাগে। পাখি বলো মাছ বলো এদেরকে খেতে দেওয়ার পরে, কিংবা গরু বলো, সমস্ত খাবার যখন ওদেরকে দিয়ে দেওয়া হয়, ওরা যখন সুন্দর করে খায়, এটাতে দেখতে কি ভালো লাগে বলার মতন নয়। এটা ভাষায় প্রকাশ করা যায় না সত্যি কথা বলতে। তো ওরা সুন্দরভাবে খাচ্ছে। আজকে মনে হচ্ছে সকালবেলা আজকে আমি দিতে ভুলেই গেছিলাম, আর রাত্রিবেলা কালকে দিয়েছিলাম, আর মনে হয় বর দিয়ে গেছিলো নাকি জানি না। এখানে এই গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমি বাইরে রেখেছিলাম, একদিন করে রাত্রিবেলা রেখে দিই। আজকে এখনও কাঁচড়াওয়ালা কাঁচড়া নিয়ে যায়নি, তো এখন অনেক কাঁচড়া ঘরে জমে রয়েছে। কিছু কিছু গাছ দেখছি এখানে শুকনো শুকনো হয়ে গেছে, যেগুলোকে আমাকে তুলে তুলে পরিষ্কার করে নিতে হবে, নাহলে গাছের গোড়াগুলো এই যে জড়ো হয়ে হয়ে ভরে থাকবে। দেখো শুকনো পাতা তুলতে গিয়ে আমি গাছটাই তুলে ফেলেছি, এমন টানলাম তো এটা তো উঠেই গেল। তো কিছু একটা ব্যবস্থা করতে হবে এটাকে। এই শুকনো, এই যে পাতাটা শুকিয়ে গেছিলো, তো টানতে গেলাম বুঝতে পারিনি অতগুলো গোছা তো, যে এটা শুকনো হয়ে গেছে বলে। এই মাত্র এখানে মাটিগুলো ধুয়েছি, বেসিনটা দেখতে পাচ্ছ, এটা পরিষ্কারও করতে হবে। তো এটাকে কোথাও একটা লাগিয়ে দেওয়া যাবে, এখানে লাগিয়ে দিই না তো এইটাতে লাগিয়ে দিই, না হলে এইটাতে রেখে দেবো, ধুয়ে দিই না, এইটার ভেতরে ঢুকিয়ে দিই। এটাকে পাতা আমি কেটে রেখেছিলাম, গোড়াগুলো বেরিয়েছে দেখতে পাচ্ছ, আর এটাকে এইমাত্র অ্যাড করলাম গ্লাসে। আর এগুলো ছিল না আমার নুনের কৌটো, হলুদের কৌটো, তো সেগুলোতে কি করেছি আমি, এগুলো ভেঙে গেছে ঢাকনাগুলো, দেখতে কেমন লাগে আর কেমন, ঢাকনা ছাড়া তো রাখা যায় না, তো আমি এগুলো এরভাবে সাজিয়ে। তো আমার বেসিনের এই জায়গাটা আমি এভাবেই ডেকোরেশন করেছি, মোটামুটি ওপরটা ব্যাম্বু দিয়েছি, আর নিচেটাই বেশ, যেহেতু আমি গাছপাতা একটু ভালোবাসি, তো সেই জন্য একটু এরকম দিয়েছি। যেগুলো ভালোবাসি সেরকম নিজের পছন্দ মতনই দেওয়ার চেষ্টা করি, অন্যের ভালো লাগবে এমনটা আমি করি না। কালকে না তারটা এখান থেকে একটু সরানো হয়েছে, ওটা একটু এদিকটাই ছিল, ওটা সরানো হয়েছিল, তারটা ঝুলছে, এই তারটা নাহলে খুব বাজে লাগছে, তো ওটা থেকে বার করতে হবে, করে এখান থেকে আমি সুন্দর করে সেলোটেপ দিয়ে আটকে দেবো। আর এই স্টিকারটা আমি অ্যাড করেছি, ব্রাশ ইওর টিথ, যেহেতু এখানটা আমার বেশি সেই জন্য। আর এখানে আমি এই যে সিঙ্গোনিয়ামের একটা গাছ রেখে দিয়েছি, এটা না মেয়ের ছিল জলের বোতল, তোমাদেরকে দেখাই। এই যে মেয়ের 3টে সেটের জলের বোতল ছিল, তো ওই 2টো সেটের মধ্যেই আমি গাছ লাগিয়ে দিয়েছি। আর একটা যে সেট আছে ওটা বাইরে রয়েছে, মানি প্ল্যান্টটা এখানেই ছিল, ওটা একটু বাইরে একদিন করে রাখি বললাম সেই জন্য। আর এখানে রয়েছে একটা অ্যাস্ট্রিয়া লাইটার, আর এখানে রয়েছে এই যে 2টো আমার স্নেক প্ল্যান্টের পট, আর রয়েছে এখানে বুদ্ধা। আর এই যে এখানে স্নেক প্ল্যান্টটা অনেকদিন আগেই দেওয়া ছিল। আর এই যে গাছগুলো দেখছো এগুলো হেলে গেছে ঠিক কথাই, এই গাছগুলো দেখতে পাচ্ছ, এই যে পাতা কেটে কেটেই কিন্তু আমি বসিয়েছিলাম, তার পাশ থেকে গোড়া বেরিয়ে বেরিয়ে কিন্তু এই নতুন গাছগুলো বেরিয়েছে। এগুলো যখন লাগিয়েছিলাম আগের বছর আমি তখন দেখিয়েছিলাম যে মানে কেটে কেটে একটুখানি 2-3টে করে এরকম পাতা গোঁজা ছিল, তো সেগুলো এখন এরকম ঝাঁকড়া হয়ে গেছে। যত্ন করলে সবটাই সম্ভব, এটা আমি মনে করি। তো এটা এখন ঝাঁকড়া গেছে, আরও অনেক, আমি 250 টাকা দিয়ে 3টে না 4টে এইরকম সমেত একটা গাছ কিনে নিয়ে এসেছিলাম, তো সেটাকেই কেটে 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 আমি এত গাছে এখন তৈরি করেছি। তো আমি 250 টাকা দিয়ে একটা গাছ কিনেছিলাম, সেই গাছটা এরকম 3টে 4টে এরকম ছিল, তো সেখান থেকে আমি এগুলো এতগুলো গাছ রেডি করেছি। আর এই জিজি প্ল্যান্টটা কিন্তু আমার অনেক বছরের, দেখতে পাচ্ছ নতুন নতুন গজি সবসময় এরকম গজায়। এই যে এখানে 2টো হয়েছে, আরও একটা হয়েছিল রিসেন্ট, তো সেটা এখন পাতা, এই যে এটা এখন আবার বুড়ো পাতায় পরিণত হচ্ছে। এই যে, আর এইখানে যে হলুদ হয়ে যায় যে গাছগুলো, সেগুলো আমি কেটে কেটে মাঝে মধ্যে ফেলে দিই। আর এটাকে নিয়ে গিয়ে একদম সুন্দর করে ব্যালকনিতে নিয়ে গিয়ে একদম শাওয়ার দিয়ে আবার একদিন রেখে দিয়ে তারপরে আবার নিয়ে আসি। একভাবে রেখে দিলে কিন্তু থাকবে না। তো এখানে পাতাগুলো দেখতে পাচ্ছ ধুলো ধুলো ছিল, যেগুলোকে আমি জল দিয়েছি, তো এগুলো সুন্দর করে মুছে নিই টিস্যু দিয়ে। তো আজকে আর মোছা হয়নি, সময় নেই সেই জন্য। তো এই হচ্ছে আমার একটা কর্নার, ঘরের প্রতিটা কর্নারই চেষ্টা করি সুন্দর করে সাজিয়ে রাখার, তাহলে মনও ভালো থাকে। ওপরে রয়েছে বুদ্ধা, আর ওই যে ওখানটা দেখতে পাচ্ছ ওই পায়রাগুলো প্রতিদিন ওখানেই থাকে, সব সময় থাকে। ওদেরকে ইচ্ছা থাকে যে খাবার দেবো এই দিকটা করে, কিন্তু আমার এখানটাতে তো যেহেতু নেট লাগানো একদম ফিক্সড, তো সেই জন্য আর ওখান থেকে বার করে দিতে পারি না খাবার ওদেরকে। দেখতে পাচ্ছ কেমন দেখছি আমি কথা বলছি বলে। তো এখানে পায়রাগুলো থাকে, বেশ ভালোই লাগে এখানে, ওই জন্য আলাদা করে পাখি রাখার প্রয়োজন পড়েনি। পাখিটা
বাইরের ঘরটাতে রেখেছি, এই ব্যালকনিটাতে রাখলে আবার ভেতরের ব্যালকনিতে রাখলে ইঁদুরে ওকে টর্চার করে পাখিগুলোকে, তো সেই জন্য রাখিনি। ছোট্ট একটা কর্নার আমার এই বেসিনের পাশে রয়েছে একটা ডাস্টবিন, ছোট্ট, ওর মধ্যে কিছুই রাখা নয়, চুল টুল মোটামুটি আজরালে ঠাজরালে হয়তো রাখা হয়, ব্যাস। এই হচ্ছে আমার বেসিনের জায়গাটা। স্যালাডও আমি ভিজর দিয়ে দিয়েছি, আর এই আধখানা লেবুটা এখানে দিয়েছি, আর কাঁটা লেবুটা ছিল কালকে, তো সেটাও আমি এখানে রেখে দিয়েছি। আর এখানে আমি এখন দেব ছোলাটা ভিজিয়ে রাখবো, মানে সন্ধেবেলা আমি একটু টিফিন করব, কি খাবো তখন বুঝতে পারি না, তো ছোলাটা দিয়েই আমি কিছু একটা বানিয়ে চটপটি টাইপ বানিয়ে খেয়ে নেব। আর কিছুটা ছোলা বরের দিলাম, কারণ আমার বর প্রতিদিনই প্রায় দিলেও খুশি, ছোলা খেতে ভীষণ ভালোবাসে, তো একটু দিলাম ও মুড়ি খাবে বলে। তো এই হচ্ছে আমার সন্ধ্যাবেলা টিফিনে রেডি করে নিলাম এটা। ছোলাটা আমি এখন এখানটায় তুলে দেব, থাক এখানে। আর এখানে প্রেশার কুকারে ডালটা দেব। এখানে ফুলকপি আর আলু এই যে ভেজে রেখেছি, আর শাক বাছছিলাম, ওই যে অর্ধেকটা বাছা হয়েছে। আর এখানে মাছও ভাজা হয়ে গেছে, ডালও সেদ্ধ হয়ে গেছে, তার মধ্যে ডাঁটাগুলোও দিয়ে দিয়েছি। আর এখন আমি পেঁয়াজগুলো দিচ্ছি। এখানে পেঁয়াজগুলো আমি ধিমে আছি একটু ভাজছি, একদম পুড়ে পুড়ে গেলে ভালো লাগবে না, তো সেই জন্য যেহেতু মাছের তরকারি করবো ফুলকপি দিয়ে, সেইটা আর কি আস্তে আস্তে ভাজা হোক, ততক্ষণ রসুনটাও বেছে নিই।